ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কত বড় যে ইসমাইল সরায়া সেখানে দুম্বা শোয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি কমপ্লিট হয়ে গেলে নিজের চোখ খুলছে, ভাবছে নিজের ছেলে ইসমাইলের গলা কাটা দেহ দেখবো। দেখে ইসমাইল দাঁড়ায় হাসতেছে আর জান্নাতি দুম্বার রক্ত প্রবাহিত হইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনি কত বড়, ধারালো ছুরির নিচ থেকে আমার সন্তান সরায়া জায়গায় দুম্বা দিতে পারে, বাবার হৃদয় ঠান্ডা করে দিতে পারে। সকল প্রশংসা তো ওই মহান আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল হামদ, সব প্রশংসাই তো তার। এই যে প্রেমের এই ইতিহাস, এটা আইয়ামুত তাশরীকের তাকবীরের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে ঘুরতেছে। এ কারণে তাকবীর পড়ার সময় ইব্রাহিম ইসমাইলের প্রেমকে স্মরণ করতে থাকবে। আর এই এমদাদ ভাই কি শুরু করলেন আপনি? আমার মেয়েরা লাই দেবেন না, সিটি সব লয়ে আনেন। তাইলে এই তাকবীর এটা ছুটবে কারণ? কারা কারা তাকবীর পড়বা না? হাত তোলো। কি কইছি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কারা কারা তাকবীর পড়বা না? হাত তোলে। হাত তুলছে। এই তাড়াতাড়ি লাইন দিতে ক। জোরে 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হেই জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং তাকবীর পড়বেন তো? কারা কারা পড়বেন না? কারা কারা তাকবীর যত্ন সহকারে নামাজের পরে পড়বেন? আবার ঘরের লেপের নিচে শুয়ে শুয়ে কিন্তু না, যত্ন সহকারে নামাজের পরে। এমনিতে তো নামাজ পড়া আগে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু 9, 10, 11, 12, 13 এই 5 দিন সালাম ফিরেই বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। একদিক দিয়া তাকবীর পড়বেন, আর এক দিক দিয়ে কিন্তু ওই যে ওই প্রেমের কথাগুলা সহকারে তাকবীর নিজে পড়বেন। প্রত্যেকটা মুমিন মুসলমান যেন তাকবীর পড়তে পারে স্মরণ করায়া দিবেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। সালাম ফিরানোর সাথে সাথে জোরে জোরে কিছু মুসল্লি করে বলাইবেন। খালি ইমাম সাহেবের দিকে ছায়া থাকেন যে ইমাম সাহেব শুরু করলাম। আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে আমি কাউসার দিয়েছি, এই সম্মান, এটার জন্য 2 কাম করেন। ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর জন্য নামাজ পড়েন, ওয়ানহার, আর কুরবানি করেন। কে করবে কোরবানি? কোরবানি করবে যার মালে নিসাবের মালিকানা এসে যাবে। ঈদের দিনও যদি মালিক হয় মালের, তুই 11 তারিখে কোরবানি করবে। যদি মালের মালিক ঈদের পরের দিনও হয় তাহলে 12 তারিখে করবে। কোরবানির
সময় 3 দিন থাকা অবস্থায় যদি কারোর যদি কুরবানি করার ইস্তেতাআত এসে যায়, শক্তি এসে যায়, সামর্থ্য এসে যায়, সে কুরবানি করবে। যদি কেউ বেশি করতে চায় বেশি করবে, কিন্তু 12 তারিখের পরেও কুরবানি হবে না, আর 10 তারিখে ঈদের নামাজের আগেও কুরবানি হবে না। কুরবানি করার ওয়াক্ত হলো ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। কুরবানি যেহেতু ফজিলতের জজবার কারণে এক সাহাবীও নামাজের আগেই করে আলাইছে। এক সাহাবী ঈদের চাঁদ উঠছে, নামাজে যাওয়ার আগেই জবটব কইরা তারপরে নামাজে গেছে। যাইয়া নবীজিরে যাইয়া বলতেছে, আল্লাহর নবী, কামটা সেরা লাইছি। কুরবানি নামাজের আগেই দিয়ে দিছে। আল্লাহর রাসূল বললেন, সময় মতো দিলি না কেন? আগে দিছিস কেন? হয় নাই কুরবানি? সাহাবী কয়, না হইলে তো পড়ছি বিগত, আমি গরিব মানুষ, আর নাই। কয় আর ছাগল নাই? কয় নাই। আমাদের তো টাকা অনেক থাকে, কিন্তু সাহাবীরা টাকা জমাইতেন না, তাই সাহাবীদের টাকা নাই। সাহাবায়ে কেরামের ফকর ফাকা বেশি, সাহাবীরা হলো দরিদ্র বেশি, ফুকারা বেশি। এক ছাগল জব করছে আর এক ছাগল থাকা, এটা তো অসম্ভব জিনিস সাহাবীর ঘরে। কারণ সাহাবীর তো 2টা লুঙ্গি নাই। বুখারী শরীফ কিতাবুন নিকাহ, আল্লাহর রাসূল বসে রইছেন, আর এমন সময় এক মহিলা আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমারে বিয়ে করেন। কি কইছে? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করেন, আপনার কাছে বিয়া বইতে আইছি। যুবকরা শুনতেছে আর ভাবতেছে, ইসি রে, আমার যদি এরকম কইতো। ঠিক না? নবীজি বললেন, লা হাজাতা লি, এই তৈরা লই আয় তাড়াতাড়ি, আমি অস্থির পজিশন।